3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে। 3.5 লক্ষ কিউসেকের উপর জল ছেড়ে পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে ম্যানমেড ফ্লাড। সপ্তাহখানেক আগে পরশুরা যাওয়ার পথে এহেন অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিভিসির জলে, এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। দক্ষিণবঙ্গ ভেসেছে ডিভিসির জলে। 19 সেপ্টেম্বর পাঁশকুড়ায় দাঁড়িয়ে ফের একবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এমনকি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব জ্ঞানহীন কাজে ম্যানমেড বন্যায় ভাসছে বাংলা, সেদিনও সুর চড়িয়েছিলেন বাংলার প্রশাসনিক প্রধান। And all the water they release for Bengal, why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. মুখ্যমন্ত্রী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়ার হুঁশিয়ারিতে শান। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি প্রত্যাহারের সিদ্ধান্ত গত সপ্তাহেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি প্রত্যাহারের চিঠির পরই রাজ্য সরকারের 2 জন প্রতিনিধি পদত্যাগের কথা জানালো ডিভিসিকে। তবে কি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদের পথে রাজ্য? এই প্রশ্ন যখন রাজ্য রাজনীতিতে ওঠা শুরু, তখন এক্স পোস্টে নবান্নের চিঠি উল্লেখ করে বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদার। মা মাটি মিথ্যা, তার নাম মমতা। সামাজিক মাধ্যমে লিখে সুকান্তের পোস্ট, ডিভিসি জল ছাড়বে জেনে দক্ষিণবঙ্গের 8টি জেলাকে সতর্ক করে গত 17 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে চিঠি পাঠায়। এখন বলছেন ম্যানমেড। কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন, আপনাকে কেউ বিশ্বাস করে না, করবে না। এই পোস্টের সঙ্গে নবান্নের 17 সেপ্টেম্বরের চিঠিও পোস্ট করেছেন সুকান্ত। অতিরিক্ত মুখ্য সচিবের তরফে 8টি জেলার ডিএমকে চিঠি লিখে সতর্ক করে নবান্ন। সেই চিঠির বিষয়বস্তু মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়া। চিঠির একটি অংশে লেখা 17 সেপ্টেম্বর থেকে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়বে, ফলে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। তাই ত্রাণ কিউআরটি টিম মজুদ রেখে মানুষকে নিরাপদে সরানোর সতর্কবার্তা পাঠিয়েছিল নবান্ন। ঘটনাচক্রে নবান্নের পাঠানো সতর্কবার্তার পরই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জলের তলায়। তালিকায় হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরও রয়েছে। ইতিমধ্যে বাংলার বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে এবং ডিভিসিকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রীকে জোড়া চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু 8টি জেলার ডিএমকে পাঠানো নবান্নের 17 সেপ্টেম্বরের চিঠিকে হাতিয়ার করেই এবার আসরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাড়া জলে বন্যা হয়েছে বাংলায়, জোড়া গলায় দাবি তুললেন সুকান্ত। দেখুন, ডিভিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্প। 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে, জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়। মুখ্যমন্ত্রীর গলায় যখন ম্যানমেড বন্যার তত্ত্ব, রাজ্য বিজেপির সভাপতির এক্স পোস্টে তখন নবান্নের সতর্কবার্তা। বিরোধীদের প্রশ্ন, বন্যা মোকাবিলায় ব্যর্থতার দায় ঝাড়তেই কি ঝাড়খণ্ডের জল, ডিভিসির ছাড়া জল? কেন্দ্রের দায়িত্ব জ্ঞানহীন আচরণের দিকে আঙুল বাংলার মুখ্যমন্ত্রীর? ক্যালকাটা নিউজ।